নির্বাচনী জনসভায় অংশ নিতে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন। এতে জেলার 4টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত 3 প্রার্থী ও এনসিপি মনোনীত 1 প্রার্থী সহ জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা অংশ নেবেন। কুড়িগ্রামের জনসভার বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউনুস আলী। ইউনুস, জামায়াত আমির কখন কুড়িগ্রামে যাবেন আর জনসভার প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানান। জামায়াতে ইসলাম বাংলাদেশের কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন উপজেলা প্রান্ত থেকে তারা সেই সভাস্থলে সমাবেত হয়েছে। আপনাকে আমি যদি দেখাতে চাই যে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের বিশাল অঙ্গনটি ইতিমধ্যে লোকে লোকারণ্য হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক মহিলা এখানে উপস্থিত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার 4টি সংসদীয় আসনের 3টিতে 11 দলীয় জোট এবং 3টিতে 11 জামাত সমর্থিত 4 জন প্রার্থী রয়েছে। 1 জন 11 দলীয় জোট এবং 3 জন জামাত প্রার্থী রয়েছে। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। কিছুক্ষণের মধ্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সভাস্থলে উপস্থিত হবেন এবং তিনি দিক নির্দেশনা এবং বক্তব্য রাখবেন। এছাড়াও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। জামাত নেতৃবৃন্দ জানিয়েছে এই সভায় স্মরণকালের একটি বৃহত্তর সমাবেশ অনুষ্ঠিত হবে বলে তারা জানিয়েছে। এই ছিল আমার কাছে আপাতত সভাস্থলের সর্বশেষ। ইউনুস, ধন্যবাদ আপনাকে।